আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা। আজকে আমি অ্যাডভোকেট জাকির হোসেন রাসেল ঘুরতে ঘুরতে চলে আসছি নাসিরনগরে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা দেখেন, ওই যে আমরা যেটাকে শোলা বলি, পাট গাছ থেকে তারা পাটের আঁশটা তারা অন্য জায়গায় রেখেছে, আর পাট গাছটা এটা হচ্ছে পাট গাছ, যাকে আমরা শোলা বলি। আমি আপনাদের জন্য এটা একটা ভিডিও করতেছি। এই যে দেখেন, এখানে অসংখ্য শোলা রাখা আছে। এই যে দেখেন, অসংখ্য শোলা শুকানোর জন্য এগুলো রাখা আছে। এখানে এই শোলাগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে শুকানোর জন্য। আর পাট গাছ থেকে যে আঁশটা বের হয়েছে, উপরের যে অংশটা যেটা আমরা পাট বলি, এই হচ্ছে পাট। পাটগুলা ধুয়ে পরিষ্কার করে তারা এখানে শুকাতে দিয়েছে। এই যে দেখেন, এগুলা এখন সচরাচর সাধারণত গ্রামে দেখা যায় না। আমাদের গ্রামে তো নাই বললেই চলে। আমরা ছোটোবেলা যে মোটামুটি দেখতে পাতাম, কিন্তু এখন আপনি ইচ্ছা করলেই আপনি গ্রামে গেলে যে আপনি পাট গাছ দেখবেন, এটার কোনো সুযোগ নাই। আমি আমার চোখের সামনে পড়াতে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করেছি। যারা পাট গাছ দেখেন নাই, কিংবা শোলা কিংবা পাট সম্পর্কে যাদের ধারণা নাই, আপনারা দেখতে পারেন। যেই দেখেন, ক্রস করে এই শোলাগুলা ক্রস করে রাখা হয়েছে এখানে সাধারণত শুকানোর জন্য। শোলাগুলা যখন শুকিয়ে যাবে তখন তারা সংরক্ষণ করবে কিংবা বিক্রি করে দিবে। ঠিক সেমভাবে এই পাটগুলোও যখন শুকিয়ে যাবে তখন তারা 20 কেজি বা 40 কেজি করে তারা বান্ডিল তৈরি করে বিক্রি করে দিবে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এখনও যদি আপনি আমার এই চ্যানেলটিকে যদি আপনি ফলো বাটনে ক্লিক না করে থাকেন কিংবা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমি বলবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকুন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।